শ্রীধর এডুকেশনে সকলকে স্বাগতম। আজ আমি নিয়ে চলে এসেছি বায়োলজির এমসিকিউ সিরিজ ক্লাস 3। এর আগে আমাদের দুটো ক্লাস দেয়া হয়েছে, সেখানেও এএনএম জিএনএম এর জন্য প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি আলোচনা করেছি, এবং সেই ক্লাসগুলো চাইলে সকলেই দেখতে পারো, কারণ ওটা এএনএম জিএনএম এর সাথে সাথে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আজও সেই মতো আমাদের যে ক্লাসটা এসছে, ক্লাস নাম্বার 3 বায়োলজির এমসিকিউ সিরিজের, এখানেও তোমরা পাচ্ছ ইম্পর্টেন্ট এমসিকিউ ফর এএনএম জিএনএম। অর্থাৎ এএনএম জিএনএম এর জন্য এটা যেমন ইম্পর্টেন্ট হবে, অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো ক্লাসটা আমরা দেখে নিই। দেখো, আজকে যে ফার্স্ট কোশ্চেন, এই ফার্স্ট কোশ্চেনে আছে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত। অপশান আছে আমাদের 212টি, 206টি, 202টি এবং 200টি। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কিন্তু 206টি। এবং যদি এটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দেখা যায়, পরের কোশ্চেনই আমাদের আছে শিশুদের শরীরে মোট হাড়ের সংখ্যা কত। শিশুদের শরীরে মোট হাড়ের সংখ্যা আমাদের আনসার হয়ে যাবে 300টি। অর্থাৎ যেহেতু আমাদের শরীরে হাড়ের অর্থাৎ বাচ্চা বয়সে হাড়গুলো কিন্তু বেশি থাকে এবং আস্তে আস্তে সেগুলো জোড়া লাগে এবং আস্তে আস্তে সেগুলো কিন্তু দেখা যায় যে কমে যায়। অর্থাৎ অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে একটু কম হয়ে যায়, শিশুদের ক্ষেত্রে কিন্তু বেশি থাকে। নেক্সট কোশ্চেন, মানুষের মাথার খুলিতে হাড়ের সংখ্যা কত। মানুষের মাথার খুলিতে হাড়ের সংখ্যা হবে, অর্থাৎ ক্রেনিয়ামে বলেছে 8টি। এবং আমরা যদি পুরো মুখমণ্ডলে বলা হয়, যদি পুরো মুখমণ্ডলে হাড়ের সংখ্যা বলা হয়, তাহলে কিন্তু আমাদের 8+ এবং আমাদের ফেসে যে থাকে 14টা, অর্থাৎ 22টা কিন্তু আনসার হবে যদি পুরো মুখমণ্ডল বলা হয়। কারণ ফেসে থাকে 14টি, আর 8টি হচ্ছে আমাদের ক্রেনিয়াম, অর্থাৎ মাথার খুলিতে যে হাড়টি থাকে সেটা হচ্ছে 8টি। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে 8টি। নেক্সট কোশ্চেন, মানুষের শরীরে কত জোড়া পাঁজর দেখা যায়। অর্থাৎ আমরা যদি দেখি মানুষের শরীরে পাঁজর কিন্তু মোট হবে 12 জোড়া। 12 জোড়া কিন্তু পাঁজর দেখা যায়, পাঁজরের হাড় 12 জোড়া। অর্থাৎ আমরা যদি এটা 12 জোড়া দিয়েছে, অর্থাৎ 24টি হিসেবেও আসতে পারে। আর বাকি এগুলো এই যে পাঁজরের হাড়গুলো, এগুলো স্টারনাম বলে একটা হাড়ে মিলিত হয়। এই পাঁজরের হাড়গুলি যদি আমরা ছবিটা আমি দেখালে হয়তো বুঝতে পারবে, দেখাচ্ছি। এটা হচ্ছে 12 জোড়া। নেক্সট কোশ্চেন, মানুষের শরীরে সব থেকে ছোট হাড়। মানুষের শরীরে সব থেকে ছোট হাড়ের নাম কি। এটা আমাদের আনসার হয়ে যাবে স্টেপিস, যেটা থাকে হচ্ছে কানে। আমাদের অন্তকর্ণে যে হাড়গুলো আছে সেগুলো হলো মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, এবং এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে স্টেপিস। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মানুষের পায়ে পাওয়া যায় না। পায়ে পাওয়া যায় না বলেছে। এখানে টিবিয়া আছে, হিউমেরাস আছে, ফিমার আছে, ফেবুলা আছে। এর মধ্যে যেটা পায়ে পাওয়া যায় না সেটা হচ্ছে হিউমেরাস আনসার হয়। নেক্সট, মানুষের শরীরে সব থেকে লম্বা হাড়। মানুষের শরীরে সব থেকে লম্বা হাড় হয়ে যাবে আমাদের এখানে স্টেপিস আছে, ফ্যাবুলা, টিবিয়া এবং ফিমার। আনসার হয়ে যাবে ফিমার। ফিমার হচ্ছে মানুষের শরীরে সব থেকে লম্বা হাড়, যেটা থাকে কোথায়, উরু দেশে কিন্তু এই হাড়টা কিন্তু দেখা যায়, ফিমার। নেক্সট দেখো, আমরা এখানে যদি দেখে নিই আমাদের যে ছবিটা আমি যে হাড়গুলো নিয়ে বলছিলাম, অর্থাৎ আমাদের এইখানে রেডিয়াস, আনলা, হিউমেরাস, এগুলো সবই হচ্ছে হাতের হাড়। আমরা যদি হাতে দেখি একদম এই যে হিউমেরাস, এই যে রেডিয়াস এবং আনলা, এবং পায়ে আমাদের যে এই যে উরু দেশ, এটা কি উরু বলছিলাম, যেটা হচ্ছে ফিমার, এটাই সবচেয়ে হচ্ছে লম্বা এবং শক্ত হাড়। তাছাড়া পায়ের মালাই চাকিতে আমাদের যে হাড়টা পাওয়া যায় সেটা হচ্ছে প্যাটেলা। টিবিয়া হচ্ছে পায়ে পাওয়া যায়, ফিবুলাটাও কিন্তু পায়ে পাওয়া যায়, যেটা আমরা আগে দেখলাম। এবং তাছাড়া এগুলো নিয়ে কোশ্চেন আসে, যেমন রিবস আমি যেটা বলছিলাম 12 জোড়া যে আমাদের 12 পেয়ার কিন্তু
আমাদের যে পাঁজর আছে, যেগুলো প্রতিটা হাড় একটা ছোট হাড়ের সাথে মিলিত হয়েছে, যেটার নাম হচ্ছে স্টারনাম। এটার নাম স্টারনাম। এটা হচ্ছে চ্যাপ্টা হাড় এবং ছোট হাড়। এতেই এই 12 স্পেয়ার যে রিবস আছে হয়তো পাঁজর, সেগুলো সব মিলিত হয়। এই যে স্টারনাম দেয়া আছে, এবং রিবস যেটাই আমরা বললাম পাঁজর, যেটা 12 স্পেয়ার। এবং এদিকে আমরা যদি দেখি টার্সেল, মেটাটার্সেল, ফ্যালাঞ্জেস, এগুলো সব পায়ের মধ্যে পড়ছে। এবং মেটাকার্পেলস, ফ্যালাঞ্জেস, কার্পেলস, এগুলো সব হাতের হাড়। জিজ্ঞাসা করা হয় অনেক সময় যে নিচের কোনটা হাতের হাড় বা পায়ের হাড়, এইভাবে কোশ্চেনগুলো আসে। সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। কিন্তু এখানে জিজ্ঞাসা করে যে টিবিয়া নামক হাড়টি কোথায় দেখতে পাওয়া যায়। আমরা দেখলাম টিবিয়াটা, এই যে টিবিয়া হাড়টা কিন্তু আমাদের পায়ে দেখতে পাওয়া যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট আমাদের কোশ্চেন আছে, জলে অতিরিক্ত ফ্লুরিনের অভাবে কি হয়? জলে অতিরিক্ত ফ্লুরিনের অভাবে বা ফ্লুরিনের উপস্থিতিতে কি রোগ হয়? অতিরিক্ত ফ্লুরিন থাকলে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে ফ্লোরোসিস। এবং মিনামাটা যেটা, এটা পারদ দূষণের ফলে হয়, আমরা জানি পারদ দূষণের ফলে হয়। নেক্সট কোশ্চেন আছে, জলে অতিরিক্ত, যাই হোক এটা ডবল হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। হাড় এবং দাঁতে যে উপাদানটি পাওয়া যায় সেটি কি? হাড় এবং দাঁতে যে উপাদানটি পাওয়া যায় সেটি হলো, এখানে অপশানে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ফসফরাস, ফসফরাস ও সালফার। আনসার কি হবে না? আনসার হবে আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস। এটা আমাদের আনসার হবে। হাড় এবং দাঁতে এই উপাদানটি কিন্তু পাওয়া যায়। দাঁতের সবচেয়ে, এর সাথে মনে রাখতে পারো, দাঁতের সবচেয়ে হার্ডেস্ট পার্ট যেটা বা সবচেয়ে শক্ত অংশ যেটা, যেটার নাম হচ্ছে এনামেল। দাঁতের কিন্তু সবচেয়ে শক্ত হাড়, যেটা অনেক সময় কোশ্চেনে দেয়া থাকে। নেক্সট কোশ্চেন, মানুষের হাড় বৃদ্ধ বয়সে কিসের অভাবে দুর্বল হয়ে পড়ে? মানুষের হাড় বৃদ্ধ বয়সে যেটার জন্য দুর্বল হয়ে পড়ে সেটা কি হবে? সেটা হচ্ছে আয়োডিন আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, কোবাল্ট আছে। অবশ্যই আনসার হবে আমাদের ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের হাড়ের মধ্যে সবথেকে বেশি মাত্রায় পাওয়া যায় কোনটি? হাড়ের মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে কোনটা? হাড়ের মধ্যে সবচেয়ে বেশি মাত্রায়, এখানে 4টে অপশন দেওয়া আছে, নিচেরা পজ করে করে তোমরা কিন্তু চেষ্টা করতে পারো। এখানে ক্যালসিয়াম ফসফেট আছে, সোডিয়াম ক্লোরাইড, ফেরিক নাইট্রেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। হাড়ের মধ্যে সবথেকে বেশি মাত্রায় যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এটা কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মানুষের কতগুলি দাঁত দুবার ওঠে? মানুষের সমগ্র জীবদ্দশায় বললে, সমগ্র জীবদ্দশায় যদি বলে, সমগ্র জীবদ্দশায় দাঁতের সংখ্যা বললে সেটা হচ্ছে 52টি হবে। কারণ এই যে মানুষের কতগুলি দাঁত দুবার ওঠে, 20টি দাঁত কিন্তু দুবার ওঠে। তাহলে এই 20টা তো আমাদের থাকলোই, প্লাস হচ্ছে আমাদের স্থায়ী দাঁত যেটা হচ্ছে 32টা। 32 আর 20 আমাদের যেটা হয়ে গেল 52। 20টা হচ্ছে আমাদের যেটা বলা হয় তোমাদের এটা হচ্ছে পার্মানেন্ট, আর 20টা কিন্তু পার্মানেন্ট না, যেগুলো কিন্তু একবার উঠে আবার পরে, যেটা আমরা এই যে বলা আছে দুবার উঠে, যেটা বলা আছে মানে একবার পরে গিয়ে আবার উঠবে, এটা হচ্ছে 20টি, যেটা 6 বছর বয়স পর্যন্ত আমাদের কিন্তু দেখা যায়। তারপরে এটাগুলো কিন্তু পরে আবার নতুন করে ওঠে। 20টি কিন্তু আমাদের আনসার হয়ে যায়। নেক্সট হচ্ছে, মানুষের কোথায় বেশিরভাগ হজম ক্রিয়া, দেখো বেশিরভাগ হজম ক্রিয়া কোথায় সম্পন্ন হয়? আমরা এখানে 4টে অপশন পাচ্ছি, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এবং হচ্ছে পাকস্থলী। যদি আমরা এই পিকচারটা দেখি, দেখো আমাদের, আমি একটু ছোট করে বলে দিই, আমাদের যে ডাইজেশনটা, আমাদের খাবার যে ডাইজেস্ট, সেটা শুরু হয়ে যায় কিন্তু মুখ থেকে। এবং মুখের পর দেখো আমাদের এখানে লালাগ্রন্থি দেখতে পাচ্ছি। এটা অনেক সময় জিজ্ঞাসা করে লালাগ্রন্থির আমাদের সংখ্যাটা কত, সেটা হচ্ছে 3 পেয়ার্স, অর্থাৎ 3 জোড়া লালাগ্রন্থি আছে, অর্থাৎ 6টি লালাগ্রন্থি কিন্তু দেখা যায়। যেগুলো কি, যেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, 2 নম্বরে হচ্ছে প্যারোটিড, 3 নম্বরে হচ্ছে সাবলিঙ্গুয়াল। এগুলো প্রতিটাই কিন্তু আমাদের তাহলে দেখতে পাচ্ছি দুটো করে কিন্তু আছে, অর্থাৎ 6টি কিন্তু আমাদের লালাগ্রন্থি।
এই লালাগ্রন্থি কিসে হেল্প করে? বিশেষ করে খাবার ডাইজেস্টে হেল্প করে, এবং মুখ থেকে আমাদের খাবারটা কিন্তু ডাইজেস্ট শুরু হয়ে যায়, কিন্তু অনেক সময় কোশ্চেন আসে সেটা হচ্ছে মুখ থেকে, এবং মুখের এই যে লালাগ্রন্থি থেকে উৎসেচক নিঃসৃত হয়ে সেই ডাইজেস্টে হেল্প করে, এবং খাবারটা কিন্তু তবে ইসোফেগাস অর্থাৎ গ্রাসনালীতে যায়, গ্রাসনালী হয়ে পাকস্থলী অর্থাৎ স্টোমাক, এবং তারপরে আমাদের যেটা চলে যায় ক্ষুদ্রান্ত আমরা দেখতে পাচ্ছি, এবং তারপর সেটা বৃহদন্ত্রেতে যায়, বৃহদন্ত্র হয়ে অ্যানাস হয়ে বাকি অংশটা কিন্তু বের হয়। অর্থাৎ স্মল ইন্টেস্টাইন হচ্ছে ক্ষুদ্রান্ত, এখানে গল ব্লাডার আছে যেটা হচ্ছে পিত্তথলি, যেখানে পিত্ত রস জমা হয় এবং তৈরি হয় কিন্তু পিত্ত রসটা এই লিভারে। লিভারের তাছাড়া অনেক ফাংশন আছে, কাজ আছে, লিভারে কিন্তু পিত্ত রসটা তৈরি হচ্ছে এবং গল ব্লাডারে জমা হচ্ছে। এবং আমরা দেখলাম তাহলে খাবারটা কিভাবে এলো, ক্ষুদ্রান্ত, তারপর বৃহদন্ত্র হয়ে অ্যানাস অর্থাৎ পায়ছিদ্র হয়ে কিন্তু বাকি আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো কিন্তু বের হয়। এবং এখানে যেটা চেয়েছে মানুষের কোথায় বেশিরভাগ হজম ক্রিয়া সম্পন্ন, আমাদের খাবারটা দেখো মুখের মধ্যে আমরা যে 3 প্রকার খাদ্য খাই তার মধ্যে কিন্তু 3 প্রকার না, আমাদের যে খাদ্যগুলো খাই আমরা তার মধ্যে কিন্তু অনেক যে উপাদানগুলো মেনলি থাকে আমরা জানি শর্করা, প্রোটিন এবং হচ্ছে ফ্যাট। এর মধ্যে শর্করাটা কিন্তু মুখের মধ্যে পরিপাক হয়, তারপর প্রোটিনটা কিন্তু পাকস্থলীতে পরিপাক হয়, এবং ফ্যাটটা কিন্তু পরিপাক হয় ক্ষুদ্রান্তে। কিন্তু এই নয় যে ক্ষুদ্রান্তে ফ্যাট ছাড়া অন্যান্য কিছু পরিপাক হয় না, হয়, কিন্তু মেজর হিসেবে আমরা দেখি ফ্যাটটা কিন্তু পরিপাক হয় ক্ষুদ্রান্তে। এবং দেখা যায় যে ক্ষুদ্রান্তেই কিন্তু সমস্ত এই যে মানুষের কোথায় বেশিরভাগ হজম ক্রিয়াগুলো কিন্তু এই ক্ষুদ্রান্তেই হয়ে যায়। আনসার আমাদের এখানে কিন্তু ক্ষুদ্রান্ত হয়। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন যেটা আছে, মানুষের পাচন প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়? মাত্র বলা হলো আমাদের পাচন ক্রিয়াটা শুরু হয়ে যায় কিন্তু মুখগহ্বর থেকে, অর্থাৎ মুখ থেকেই কিন্তু আমাদের হজম ক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যায়। নেক্সট কোশ্চেন, মানুষের খাদ্যনালীর দৈর্ঘ্য কত? মানুষের খাদ্যনালী অর্থাৎ আমরা যে ছবিতে দেখলাম পুরো খাদ্যনালীটা আমরা যদি দেখি এখান থেকে যে স্টার্ট হয় একদম পুরো একদম খাদ্যনালী আমাদের যে আছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত মিলিয়ে এটার পুরো যে দৈর্ঘ্য দেখা যায় তাহলে কিন্তু আমাদের মোটামুটি 32 ফুট হয়ে থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, মানুষের খাদ্যনালীর দৈর্ঘ্য 32 ফুট। নেক্সট কোশ্চেন, মুখগহ্বরে শ্বেতসার জাতীয় খাবার পাচন হয় কোন উৎসেচকের দ্বারা? দেখো আমি যেটা তোমাদের দেখালাম মুখের যে লালাগ্রন্থি থাকে, লালাগ্রন্থি থেকে টায়ালিন নামক একটা উৎসেচক বের হয় যেটা ওই শ্বেতসার বা শর্করা জাতীয় খাবারের পরিপাকে হেল্প করে। তাহলে আনসার আমাদের কিন্তু টায়ালিন হয়ে যায়। নেক্সট কোশ্চেন, দুধের প্রোটিন পাচনে সাহায্য করে কোন উৎসেচক? দুধের প্রোটিন পাচনে কিন্তু সাহায্য করে যেটা রেনিন, এটাকে কিন্তু বলা হয় দুগ্ধ প্রোটিন, এই রেনিন কিন্তু সাহায্য করে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেপসিন কিন্তু ওই পাকস্থলী থেকে বের হয়, পাকস্থলী থেকে, যেটা হচ্ছে প্রোটিন পরিপাকে হেল্প করে, এটা হচ্ছে প্রোটিন। তাছাড়া ট্রিপসিন দেখতে পাচ্ছি, ইরিপসিন, যেগুলো কিন্তু উৎসেচক, যেগুলো কিন্তু খাবার পরিপাকে হেল্প করে। নেক্সট কোশ্চেন, লালাতে যে উৎসেচক থাকে তা হলো, লালাতে যে উৎসেচক থাকে সেটা কি আমাদের টায়ালিন হয়ে যাবে। রেনিনটা আমি বললাম যেটা দুগ্ধ প্রোটিন, রেজিন বা টেনিন না, তাহলে আমাদের আনসার কিন্তু টায়ালিন আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, মানুষের পাকস্থলীতে কি খাদ্য পরিপাকে সাহায্য করে? মানুষের পাকস্থলী যে খাদ্য মানে পাকস্থলীতে থাকা কি খাদ্য পরিপাকে হেল্প করে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু পাকস্থলীতে যেটা নির্গত হয় সেটার নাম হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের পাকস্থলীতে উৎসেচককে অ্যাক্টিভ করে, বিশেষ করে অর্থাৎ পেপসিনোজেনকে আমাদের পাকস্থলী থেকে যেটা ক্ষরণ হয় পেপসিনোজেন, যেটা ক্ষরিত হয় পেপসিনোজেন, এটাকে কিন্তু পেপসিনে রূপান্তরিত করে, এই পেপসিন কিন্তু প্রোটিন পরিপাকে হেল্প করে, যেখানে HCl কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে পাকস্থলী থেকে মানে পাকস্থলীতে পরিপাকে কিন্তু হেল্প করে থাকছে। নেক্সট কোশ্চেন, প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় কোথায়? এটা কিন্তু আমরা আনসার করব পাকস্থলী, এখান থেকে কিন্তু আসলে প্রোটিন জাতীয় খাদ্যর পরিপাক কিন্তু শুরু হয়ে যায়। নেক্সট কোশ্চেন, পাচিত খাবারে পাওয়া বিষাক্ত পদার্থকে, দেখো পাচিত খাবারে পাওয়া বিষাক্ত পদার্থকে ধ্বংস করে কে? এর মধ্যে পাকস্থলী আছে, অগ্নাশয় আছে, কিডনি আছে, যকৃৎ আছে। আনসার হয়ে যাবে আমাদের যকৃৎ অর্থাৎ লিভারের অনেক কাজ আছে, বিশেষ করে এই যে বিষাক্ত পদার্থকে আমরা যে সমস্ত
বিষজাতীয় জিনিস গ্রহণ করি বা সেবন করি, সেই জিনিসগুলোকে লিভার কিন্তু বিশেষ করে প্রশম করে দেয় বা ধ্বংস করে দেয়। এবং লিভারের তাছাড়া অনেক কাজ আছে, আমি বললাম, যেটা হচ্ছে বাইল তৈরি করছে, পিত্ত রস তৈরি করছে, বাইল তৈরি করছে। তাছাড়া বিশেষ করে আরও যদি দেখা যায় ভিটামিন এ, তারপর হচ্ছে ডি, এই জাতীয় বিভিন্ন ভিটামিনগুলো, বি12, এই জাতীয় ভিটামিনগুলো কিন্তু সঞ্চিত থাকে লিভারে। তাছাড়া লিভার আরও কাজ করে, বিশেষ করে আমাদের যে শরীরে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার, যেহেতু আমরা শরীর থেকে অ্যামোনিয়াকে বের করতে পারি না ডাইরেক্টলি, সেই জন্য অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে দেয়, ইউরিয়াতে কনভার্ট করে দেয় কে করে না, এই যকৃৎ অর্থাৎ লিভার। নেক্সট কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? এখানে অপশন 4টে আছে। এ অপশনে আছে 1100 গ্রাম, বি অপশনে 1200 গ্রাম, সি অপশনে আছে আমাদের 1400 গ্রাম এবং ডি অপশনে আছে আমাদের 1600 গ্রাম। আনসার হয়ে যাবে আমাদের 1400 গ্রাম। নেক্সট কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা, তৃষ্ণা, ঘুমের জন্য দায়ী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা যেটা দায়ী হবে, সেরিব্রাম মানে হচ্ছে গুরু মস্তিষ্ক, এটা গুরু মস্তিষ্ক, আর সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, এবং মেডুলা অবলাঙ্গাটা যেটা আছে, এবং হাইপোথ্যালামাস আছে। এই চারটের মধ্যে আনসার হয়ে যাবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে প্রভুর প্রভু বলা হয় একে, প্রভুর প্রভুগ্রন্থি, যেটা প্রভুর প্রভু, প্রভুগ্রন্থি বলে আমরা যেটাকে জানি সেটা হচ্ছে পিটুইটারি, এবং পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে, পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে আবার হাইপোথ্যালামাস, সেই জন্য প্রভুর প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস তাহলে আমরা দেখলাম ক্ষুধা, তৃষ্ণা, ঘুমের জন্য কিন্তু দায়ী, তাহলে আনসার আমাদের হাইপোথ্যালামাস। আর মস্তিষ্কের লার্জেস্ট পার্ট হচ্ছে সেরিব্রাম, যেটা গুরু মস্তিষ্ক। নেক্সট, ব্রেনের উপরে আবৃত 3টি স্তরকে কি বলা হয়? ব্রেনের উপরে আবৃত 3টি স্তরের নামই হচ্ছে মেনিনজেস। এই মেনিনজেসের 3টে আবরণ আছে। একটা হচ্ছে একদম, যদি আমরা ব্রেন দেখি, এটা যদি ব্রেন হয়, এই ব্রেনের উপরের লেয়ারটা, অর্থাৎ আমরা মেনিনজেসের কিন্তু 3টে লেয়ার দেখতে পাই। সেই 3টে লেয়ার আমরা উপর থেকে দেখলে প্রথমে যে লেয়ারটা পড়ে, এই লেয়ারটাকে বলা হয় ডুরা ম্যাটার। তারপরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে আর্কানয়েড ম্যাটার, আর্কানয়েড ম্যাটার। আর তারপরে যে লেয়ারটা আছে, তারপরে এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় পিয়া ম্যাটার। আর এই আর্কানয়েড ম্যাটার আর পিয়া ম্যাটারের মাঝে একটা তরল থাকে, যেটার নাম হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তারপরে থাকে ব্রেন, যেটা ব্রেনকে লুব্রিকেট বা বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত আঘাত থেকে বা বিভিন্ন আঘাত থেকেও রক্ষা করে, এই সিএসএফ তরলটা, যেটা 1.5 ml মতো কিন্তু থাকে আমাদের জন্য। এটাই হচ্ছে মেনিনজেস। নেক্সট ওয়ান। আচ্ছা, আমাদের এটাই লাস্ট ছিল। সকলকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলোকে তোমরা পজ করে করে নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো এগুলোকে। আর এই কোশ্চেনগুলো তোমাদের এএনএম জিএনএম ছাড়া সমস্ত পরীক্ষার জন্য উপযোগী হবে। সকলকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।